আল্লাহ বলছে, বান্দা তুমি জানো না আমি রহমান, এটা তুমি শুনছো না? আমি রাহিম, আমি গাফফার, আমি গাফুর। কিন্তু বান্দা মনে রেখো, আমি শুধু রহমান আর রাহিম না, আমি কিন্তু জব্বার, আমি কাহ্হার, আমি আজিজ, আমি যুনতিকাম। আমি যেমন দয়াবান তেমন আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, কঠিন শাস্তিদাতা, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। আমি ছাড়ব না, আমি ছাড়ব না। বন্ধু আমার, নওজোয়ান সাথী, আমি তোমাদের জন্য বলছি, প্রিয় ভাই আমার, এবার শেষ কথা শোনো। কোরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে এ কথা স্পষ্ট প্রমাণ হলো, একজন মানুষের জন্য, মুমিনের জন্য, কোন ইমানদারের জন্য গান, বাদ্য, গায়িকা, নায়িকা, গানের আসর, নৃত্যের আসর, গান বাদ্যের আয়োজন, এই নাটক, সিনেমা, ক্রীড়া, কৌতুক, হাসি, ঠাট্টা, ফালতু বিনোদন, বেহুদা সময় কাটানোর হারাম, সম্পূর্ণ হারাম, নিষেধ। আমার ভাই তুমি বলো এবার, এই বড় মোবাইল দিয়ে দিবানিশি তোমরা কি করছো? তোমরা কি করছো? 16 বছরের, 14 বছরের, হ্যাঁ জরুরি কথা বলছেন, জরুরি কথা বলছেন। আজকে লক্ষ লক্ষ যুবক অনলাইনে, মোবাইলে জুয়া খেলে। জুয়া, হায় জুয়ারি, হায় নেশাখোর, নারী লোভী, এই মোবাইলের আসক্ত যুবক। একটা কথা মনে রাখো, এই পৃথিবীতে মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। আবার বললাম, আবার শোনো আমার এই কথা, মানুষ পাপীকে মানুষ নামে ডাকে না, পাপের নামে ডাকে। কোন সুদখুরকে মানুষ মানুষ বলে না, সুদখুর বলে সুদখুর। কোন ঘুষখুরকে মানুষ মানুষ বলে না, ঘুষখুরকে বলে। কোন নেশাখোর তারে মানুষ আর মানুষ বলে না, তারে বলে মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর। অতএব জুয়ারিকে, এই নাফরমান, পৃথিবীবাসী তোকে জুয়ারি বলবে, জুয়ারি। তোরে আর কোনোদিন মানুষ বলবে না। তোর 100 বছর পরে, 100 বছর পরে তোর নাতিরে মানুষ বলবে, সর, তোর দাদা ছিল জুয়ারি, তোর দাদা ছিল নেশাখোর, তোর দাদা ছিল সুদখোর। বেডা জ্বালাইয়া কইলা করে লাইছে গেরাম সুদ খাইয়া, সর তুই এনতে বেডা। শুধু তুমি না, তুমি তোমার আগামী জেনারেশনকেও কলঙ্কিত করে গেলা, লজ্জিত করে গেলা, লজ্জিত, অপমানিত করে গেলা। মোবাইল প্রয়োজন থাকতে পারে কারো, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখো। যেখানে অফিসের কাজ, ব্যবসার কাজ, চাকরির কাজ, পড়ালেখার কোনো কাজ, ঠিক আছে দোস্ত, প্রয়োজন তো প্রয়োজনই। মোবাইল ধরা কেউ হারাম বলে নাই। মোবাইলের হারাম ছবি, হারাম গান, হারাম দৃশ্য